अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबीयल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। প্রিয় স্নাই ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবা। এই অনুষ্ঠান যেখান থেকে দেখতে পাচ্ছেন, ভালো ভালো নিয়ত করি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য, সাহাবায়ে কেরামের মোহাব্বত ভালোবাসা অন্তরে ধারণ করার জন্য, সর্বোপরি যে যাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন সময় জান্নাতের সুসংবাদ দিয়েছেন, ইরশাদে মোবারকা করেছেন, যাদের ব্যাপারে ইশারা এসেছেন, তাদের সম্পর্কে জানাও আমাদের দরকার, যাতে ইনাদের মোহাব্বত আমাদের অন্তরে বৃদ্ধি পায়। সাথে সাথে আমরাও যাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বত ভালোবাসা আন্তরিকতা বৃদ্ধি করে নিজের আখিরাতের জন্য নিজের সময়গুলো সজ্জিত করতে পারি। আল্লাহ পাকের পেয়ারা রসুল মকবুল হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যার নিকট আমার আলোচনা হলো সে আমার উপর দরুদ শরীফ পড়ল না, সে জুলুম করলো। তো দরুদ শরীফের ফজিলত আমরা কিন্তু অনেক শুনেছি। ফজিলত এটা অবশ্যই উত্তম এবং বরকতময় আমল দরুদ শরীফের। আর এর বিপরীতে যদি আমরা দেখি, কেউ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা করে যদি দরুদ না পড়ে, বলা হচ্ছে সে জুলুম করলো। তো জুলুমের মধ্যে যাতে আমরা শামিল না হই, বরঞ্চ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বত ভালোবাসা আন্তরিকতার মধ্যে যাতে আমরা শামিল হতে পারি, সেজন্য আমরা ট্রাই করব বেশি পরিমাণে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার জন্য। আসুন আমরা একবার দরুদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি হ্যাঁ, আমরা অসংখ্য সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান এর ব্যাপারে আমরা ইনশাআল্লাহ তাআলা শুনবো। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জান্নাতি মহল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতেই দেখেছেন এবং বলে দিয়েছেন ওই মহলটা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য। তো সর্বোপরি ইনার কিছু ফজিলত বলে ইনশাআল্লাহ আমরা অন্য সাহাবীর ব্যাপারে ইনশাআল্লাহ তাআলা শুনবো। প্রথমে আসুন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিছু ফজিলত, এনাকে আল্লাহ তাআলা কেমন পাওয়ার আল্লাহ তাআলার তরফ থেকে ইনি পেয়েছেন, কিছু আমাদের জানা দরকার। বলা হচ্ছে একবার মদিনায়ে মুনাওয়ারার মধ্যে ভূমিকম্প আসলো, জমিন প্রচণ্ডভাবে প্রকম্পিত হলো। তা দেখে কারামত ও ন্যায় বিচারের উজ্জ্বলতম নক্ষত্র আমিরুল মুমিনিন হযরতে সাইয়েদনা ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জালালি অবস্থায় চলে গেলেন একবারে, এবং চাবুক দ্বারা জমিনের মধ্যে আঘাত করলেন। এভাবে জমিনের মধ্যে আঘাত করলেন যে, হে জমিন তুমি শান্ত হয়ে যাও। জমিনকে নির্দেশ দিলেন, একটা জোরে আঘাত করলেন জমিনের মধ্যে চাবুক দিয়ে। আর তিনি যখন বললেন, হে জমিন তুমি শান্ত হয়ে যাও, আমি কি তোমার উপর ইনসাফ ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করিনি? জমিনকে উদ্দেশ্য করে বললেন। তো হযরতে সাইয়েদনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শোনার সাথে সাথে জমিন শান্ত হয়ে গেল এবং ভূমিকম্প বন্ধ হয়ে গেল। এই কি আশ্চর্য পাওয়ার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে সাইয়েদনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়েছেন, যার পাওয়ারে, যার শক্তিতে সুবহানাল্লাহ প্রকম্পিত জমিন স্টপ হয়ে গেল, প্রকম্পন বন্ধ হয়ে গেল। এটা আল্লাহ পাকের দয়া এবং নূরানী নবী, দয়ালু নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নজরে করম। এবং শয়তান পর্যন্ত ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভয় করত। এই যে ইনার যে পাওয়ার শক্তি, এটা আল্লাহ তাআলা দিয়েছেন। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোজটা দেখেন, যে যখন কাউকে নেকির দাওয়াত দিতেন, ওই সাম্রাজ্যের তিনি প্রধান, যাকে ডাকলে, যার নেতৃত্ব দিলে পুরা কওম সহজে চলে আসবে, তাকে দিন ইসলামের মধ্যে নিয়ে আসে। তো ইনার কিছু ফজিলত আমরা শ্রবণ করার চেষ্টা করি। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জবান মোবারকে হযরতে সাইয়েদনা ইসলামের সেকেন্ড খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বলেছেন, যেটা সুনানে তিরমিজির প্রথম খণ্ডে 384 পৃষ্ঠার মধ্যে, এবং হাদিসে মোবারক হচ্ছে 3704। অর্থাৎ যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেয়ে শ্রেষ্ঠ কোনো ব্যক্তির উপর সূর্য উদিত হয়নি। সুবহানাল্লাহ। এরপর
তারিকে দামেস্ক, এটার 44তম খণ্ডের 85 পৃষ্ঠার মধ্যে আসছেন যে আসমানের সকল ফেরেশতা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্মান করে এবং জমিনের সকল শয়তান তার ভয়ে প্রকম্পিত থাকে। আর এটা কোনো দুনিয়ার কোনো কারো কথা না, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি ইরশাদে মুবারাকা। এবং আরেকটা ইরশাদে মুবারাকা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তাও সেটা তারিকে দামেস্কর 44 খণ্ডের 225 পৃষ্ঠার মধ্যে আসছে। মুমিনরা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি ভালোবাসা পোষণ করেন, আর মুনাফিকরা তাদের প্রতি বিদ্বেষ পোষণ করে। আসলে বাস্তবিকও এটাই। দেখবেন আমরা কত সুন্দর আলোচনা করছি, এনাদের জীবন নিয়ে আলোচনা, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেমন শান দিয়েছেন, কিন্তু এখনো জমিনের মধ্যে এমন কিছু মুনাফিক আছে যারা তাদের প্রতি বিদ্বেষ পোষণ করে। আল্লাহ পাক হেফাজত করুক, তাদের থেকে আমাদের ঈমান হেফাজত করুক। বলা হচ্ছে হযরতে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতবাসীদের জন্য বাতি স্বরূপ, যে লাইট আলোকিত করে, তো জান্নাতবাসীদের জন্য বাতি স্বরূপ। তাহলে এনার চমকপ্রদ কেমন! আল্লাহর পাকের পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারক থেকে যেটা ইরশাদ করেন সেটা অনন্য রয়েছে, সুবহানাল্লাহ। এরপর মুসনাদে ইমাম আহমদের মধ্যে আসছে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ব্যক্তি যিনি বাতিলকে পছন্দ করেন না। হাদিসে মুবারাকা এর মধ্যে ইরশাদের মুবারক এভাবে আসছে যে আমাদের নিকট একজন জান্নাতি লোক আগমন করবে। অতঃপর দেখা গেল হযরতে সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তশরিফ আনলেন। তো ইনার আসার আগে হুজুর পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে লোক আসবে সেটা ইরশাদ মুবারক আগেই করে দিয়েছেন। তো আমরা ইনার ব্যাপারে জানছি, ইনার ব্যক্তিত্ববোধ, ইনার ক্ষমতা, ইনার ন্যায় বিচারক, ইনার ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করা, ইসলামের জন্য তিনি পুরা পৃথিবীর পৃথিবী তিনি শাসন করা, জমিনের উপর তার যে পাওয়ার, সুবহানাল্লাহ, অনন্য। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তুষ্টির মধ্যে আল্লাহ তাআলার সন্তুষ্টি নিহিত রয়েছে, সুবহানাল্লাহ। এরপর সর্বোপরি আরও একটা সর্বশেষ ইরশাদে মুবারাকা হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের বলবো, যাতে করে আমাদের মোহাব্বতটা ইসলামের সেকেন্ড খলিফা আমিরুল মুমিনিন হযরতে সাইয়েদনা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলার প্রতি বৃদ্ধি পায়। আল্লাহ তাআলা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে ও অন্তরে সত্যকে জারি করেছে। প্রখ্যাত মুফাসসির হাকিমুল উম্মাত মুফতি আহমদ ইয়ারকান নাইমি রাহমাতুল্লাহ আলাইহি হাদিস পাকের ব্যাখ্যায় লিখেন যে তার অন্তরে যে সব কল্পনা আসতো সেটা সঠিক এবং মুখ দ্বারা যা বলতেন তা সত্য বলতেন। আজকাল বর্তমান সময়ে দেখবেন মুখে একটা কাজে আরেকটা, মুখে একটা বলছে অন্তরে আরেকটা আছে, এটা হচ্ছে মুনাফিকের আলামত। অথচ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটা মুখ থেকে আসতো, জবান থেকে আসতো সেটা সত্য, আর যেটা তার অন্তরে কল্পনার মধ্যে আসতো সেটাও সঠিক। এগুলা আল্লাহ পাকের দয়া নয়তো আর কি। সেজন্য আমরা নিয়ত করি আল্লাহ পাক রব্বুল আলামিনের পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে বিভিন্ন সময় জান্নাতের ব্যাপারে ঘোষণা দিয়েছেন, জান্নাতি মহলের কথা বলেছেন, জান্নাতে নিয়ামত ভোগ করবে বলে ওই সমস্ত সাহাবাদের আলোচনা আসে, ইনাদের প্রতি ভক্তিটা আমাদের বাড়িয়ে দেওয়া দরকার, ভালোবাসাটা বৃদ্ধি করা দরকার। সাথে সাথে ইনাদের কর্মপদ্ধতি, ইনাদের আমল, আখলাক ইত্যাদি যেগুলো রয়েছে সেগুলোর প্রতি আমাদের যত্নশীল হওয়া এবং সেগুলোর প্রতি আমরা একটু আগ্রহ বাড়িয়ে দেওয়া, সেটা আমাদের জন্য জরুরি রয়েছে। আল্লাহ তাআলা ইনাকে মান মর্যাদা সম্মান দান করেছেন, আর অনেক সম্মান, শ্রেষ্ঠত্ব, মর্যাদা, কারামত দ্বারা তিনাকে আল্লাহ তাআলা ধন্য করেছেন। তার উচ্চ মর্যাদাকে গ্রহণ করা, তাকে সত্য জেনে হেদায়েতের আলোকিত স্তম্ভ মনে করা এবং তার প্রতি ভালোবাসা, আন্তরিকতা রাখা অত্যন্ত জরুরি। যেমন সাহাবী হযরতে সাইয়েদনা আবু সাঈদ কুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, মাহবুবে রহমান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি বিদ্বেষ পোষণ করে সে আমার প্রতি বিদ্বেষ পোষণ করে, আর যে ব্যক্তি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসে সে আমাকেও ভালোবাসে। তো আমরা যিনি জান্নাতি সাহাবী, যিনি হেদায়েতের আলো নক্ষত্র, যাদেরকে আল্লাহর পাকের পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাদেরকে ভালোবাসবো না তো কাদের ভালোবাসবো? বলা হচ্ছে এরা তো রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়, হিদায়াতের আসমানের উজ্জ্বল নক্ষত্র,
দুঃখ অন্তরের বর্ষা, গোলামানে মুস্তাফার চোখের তারা হযরতে সাইয়েদনা আবু হাফস ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার মর্যাদাও তাকে ভালোবাসার পুরস্কার আপনারা লক্ষ্য করেছেন ইতিমধ্যে যে তিনি রাদিয়াল্লাহু তাআলাকে ভালোবাসা, প্রকৃতপক্ষে রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা আর আল্লাহ পাকের পানা। যদি ইনার প্রতি ঘৃণা পোষণ করে, কেউ বিদ্বেষ পোষণ করে, শত্রুতা আমে পোষণ করে, সে বরং বারগাহে রিসালাত হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিদ্বেষ পোষণ করলো, শত্রুতা পোষণ করলো, তার পরিণাম দুনিয়া আখিরাতে অপমান, অপদস্থতার আর কিছুই নেই। তো আমরা ইনাকে ভালোবাসবো ইনশাআল্লাহ। যে যাকে ভালোবাসবে, যার সাথে ভালোবাসা পোষণ করবে, আন্তরিকতা রাখবে, তার সাথে হাসর হবে। যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে, তাদের সাথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হাসর হবে। যেমন বুখারী শরীফের মধ্যে বর্ণিত রয়েছে যে খাদিমে রাসূল হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি রাসূল পাকের খাদিম ছিলেন। জনৈক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, কিয়ামত কখন সংঘটিত হবে? তখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তুমি কি এর জন্য প্রস্তুতি নিয়েছো? আরজ করলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, এরা ছাড়া আমার কাছে তো কোনো আমল নেই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমালেন, তুমি তার সাথেই থাকবে যাকে তুমি ভালোবাসো। এটার মূল অর্থ হচ্ছে তুমি যাকে ভালোবাসো তুমি তার সাথেই থাকবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমাদেরকে কোনো সংবাদ এতটা খুশি করতে পারেনি যতটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণীটি করেছিল, তুমি তার সাথেই থাকবে যাকে তুমি ভালোবাসো। অর্থাৎ বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে ভালোবাসার তো আমাদের আর কোনো আমল নেই। তো সবচেয়ে বড় আমলটাই হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা। আর যে নবীকে ভালোবাসবে, মোহাব্বত করবে, সে নবীকে অনুকরণ করবে, অনুসরণ করবে, আনুগত্য করবে, ভক্তি করবে এবং যা যা যেমনটা করা দরকার সে সর্বোচ্চটুকু করবে। তো এই যে এই কথাটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এর চাইতে বড় বাণী তাদের আর বেশি কোনো বাণী খুশি করতে পারে বলছে। এটাই সবচেয়ে বেশি খুশি হয়েছি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবে তো তার সাথেই থাকবে কাল কিয়ামতের দিন। তো হযরতে সাইয়েদনা আনাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমাদেরকে কোনো সংবাদ এতটা খুশি করতে পারেনি যতটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণীটি করেছিল, তুমি তার সাথেই থাকবে যাকে তুমি ভালোবাসো। অতঃপর হযরতে সাইয়েদনা আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি এবং আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু তাআলাকে ভালোবাসি। তাই আমি আশা রাখি তাদেরকে ভালোবাসার কারণে আমি তাদের সাথে থাকবো, যদিও বা আমার আমল তাদের মতো নয়। সাহাবাদের মর্যাদা অনেক ঊর্ধ্বে, তাদেরকে ভালোবাসা, তাদের প্রতি মহাব্বত রাখা, তাদের প্রতি আন্তরিকতার এটা আমাদের দরকার। দাওয়াত ইসলামীর প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল মদিনা কর্তৃক প্রকাশিত 1250 পৃষ্ঠা সম্বলিত বাহারে শরীয়তের প্রথম খণ্ডের 241 পৃষ্ঠার মধ্যে রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর আল্লাহ তাআলা সমগ্র সৃষ্টি মানুষ ও জিন ও ফেরেশতাদের থেকে সর্বোত্তম হচ্ছেন হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, অথবা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপর উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে ব্যক্তি মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সিদ্দিক আকবর বা ফারুক আজম থেকে উত্তম বলে, সে প্রদভষ্ট উব্বত মাযহাব। আল্লাহ তাআলা সূরাতুল হাদীদের 27 পারা 29 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ ফরমান, অনুগ্রহ আল্লাহর হাতে দান করেন যাকে চান এবং আল্লাহ বড় অনুগ্রহশীল। বদ মাযহাবের প্রতি আমাদের ঘৃণা রাখতে হবে। যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে খারাপ মন্তব্য করে কিংবা তার সাহাবাদের ব্যাপারে কিংবা আহলে বাইত যারা নবীর পরিবার পরিজনের ব্যাপারে বিদ্রূপ মন্তব্য করে, তাদের থেকে আমাদেরকে হেফাজত থাকতে হবে। হযরতে ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু মাগরিবের নামাজ আদায় করার পর মসজিদ থেকে বের হলেন। তখন এক ব্যক্তি বলে উঠল, মুসাফিরকে খাবার দেওয়ার খেয়ে আছে। আমিরুল মুমিনিন হযরতে সাইয়েদনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাকে সাথে নিয়ে আসো। যখন নিয়ে আসলো তখন তাকে খাবার এনে দিল।
মুসাফির লোকটি খাবার শুরু করেছিল, হঠাৎ তার মুখ থেকে এমন একটি শব্দ বের হলো যার মধ্যে বদমাজাহাবের গন্ধ আসছিল। সাথে সাথে সামনে থেকে খাবার তুলে নিলেন এবং বের করে দিলেন। আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহির শিয়ারের মধ্যে, পংক্তির মধ্যে এভাবে বলেন যে হযরতে সাইয়েদনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সত্য মিথ্যার মধ্যে পার্থক্য নির্ণয়কারী, হিদায়াতের ইমাম ও ইসলামের নিরাপত্তা বিধানের জন্য কঠোর হস্তে উত্তোলিত তরবারের ন্যায় তার রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি লাখো সালাম। সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য নির্ণয়কারী, সত্যকে সত্য জানা, মিথ্যাকে মিথ্যা জানা, সেটা তো একজন ইমানদারের জন্য আবশ্যক। আল্লাহ পাকের পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমাকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন যে ইসলাম ওমরের মৃত্যুর কারণে কান্না করবে। হিলিয়াতুল আউলিয়া দ্বিতীয় খণ্ডের 175 পৃষ্ঠার মধ্যে রয়েছে। অর্থাৎ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে বলে দিয়েছেন, যেটা জিবরাইল আমিনও জানিয়ে দিয়েছেন, যে ইসলাম ওমরের মৃত্যুর কারণে কান্না করবে। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর মারাত্মক তিনি আক্রমণের শিকার হন। তখন একজন যুবক সান্ত্বনা দেওয়ার জন্য তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেদমতে উপস্থিত হলেন। বললেন, হে আমিরুল মুমিনিন, আল্লাহর পক্ষ থেকে আপনাকে সুসংবাদ, কেননা আপনার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গ ও ইসলামের মধ্যে শ্রেষ্ঠত্ব নসিব হয়েছে। যেমন আপনার জানা আছে, যখন খলিফা বানানো হলো তখন ইনসাফ ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন, অতঃপর আপনি শহীদের মর্যাদা অর্জনকারী। তিনি রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি চাচ্ছি এই কাজগুলো আমার জন্য সমান সমান হয়ে যাক, না আমার থেকে কারো হক বের হবে না কারো থেকে আমার। যখন ওই ব্যক্তি চলে যেতে লাগলো তখন তার চাদর জমিনে স্পর্শ হচ্ছিল, তখন তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাকে আমার কাছে নিয়ে আসো। যখন সে আসলো তখন বললেন, হে ভাতিজা, নিজের কাপড়কে উপরে তুলে নাও, এটা তোমার কাপড়কে বেশি পরিষ্কার রাখবে, আর এটা আল্লাহ তাআলাও পছন্দ করে। সুবহানাল্লাহ। যে তেনার ইন্তেকালের মুহূর্তে যে যুবকটা আসলো তাকে পর্যন্ত ওই অবস্থার মধ্যে তিনি তাকে রেহনুমা করছেন, কিন্তু কাপড় ঝুলে যাচ্ছে, তখন তাকে দাওয়াত দিচ্ছেন, নেকির দাওয়াত দিচ্ছেন যে তুমি কেন করো, এই জিনিসটা কেন করবে, কারণ আল্লাহ তাআলা এটা পছন্দ করে যে তোমার কাপড় যাতে পরিষ্কার থাকে। সুবহানাল্লাহ। বলা হচ্ছে এখন তো আমরা নামাজ বিভিন্ন কাজের কারণে অনেকে ছেড়ে দেয়, অথচ ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বলা হচ্ছে, যখন উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারাত্মক আক্রমণ করা হলো তখন আরজ করা হলো, হে আমিরুল মুমিনিন, নামাজের সময় হয়ে গিয়েছে। বললেন, জি হ্যাঁ, শুনুন, যে ব্যক্তি নামাজ নষ্ট করে ইসলামের মধ্যে তার কোনো অংশ নেই। আর হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই অবস্থার মধ্যে, প্রচণ্ড আঘাতপ্রাপ্ত অবস্থার মধ্যে তিনি নামাজ আদায় করলেন। নামাজ, মনে করেন আমরা একটু কষ্ট পেলে, আমাদের সর্দি হলে অনেকে উজু করতে যায় না, গরমের মধ্যে মনে করেন ঘর থেকে বেরোয় না, অথচ তিনি কঠিন অবস্থার মধ্যে, প্রচণ্ড আঘাত অবস্থার মধ্যে তিনি নিজের নামাজটা ছাড়লেন না। আল্লাহ পাক তাদেরকে তার উপর বরকত দান করুক। সুবহানাল্লাহ। ইনি তো সুবহানাল্লাহ আল্লাহ পাকের দয়া মেহেরবানিতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকের পাশে ইনি জায়গা পেয়েছেন। বুখারী শরীফের মধ্যে আসছে, হযরতে উরওয়া বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, খলিফা ওয়ালিদ বিন আব্দুল মালিকের শাসন আমলে যখন রওজে আনোয়ার এর দেওয়ালের ধসে গেল তখন লোকেরা সেটা তৈরি করতে লাগলো। ভিত্তি খননের সময় একটি পা প্রকাশ পেল, তখন সব লোক ভয় পেয়ে গেল। লোকেরা ধারণা করলো যে এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মোবারক, আর এমন কোনো ব্যক্তি পাওয়া যায়নি যেটা সে চিনতে পারে। তখন হযরতে উরওয়া বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা বললেন, অর্থাৎ আল্লাহ পাকের শপথ, এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মোবারক নয়, বরং এটা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা এর পা মোবারক। অর্থাৎ ইনার ইন্তেকালের অনেক বছর পরেও রওজা আকদাসের পাশে যে জায়গা পেয়েছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনার পা মোবারক, শরীর মোবারক অক্ষত অবস্থার মধ্যে আছে। জমিন তাদেরকে খেতে পারে না,
যারা আল্লাহ তাআলার হয়ে যায়, সুবহানাল্লাহ, আল্লাহ পাকের ওই বান্দাকে জমিন তার শরীরকে নষ্ট করতে পারে না। গোলামানে মুস্তাফাদের কাপড়ের কাপড় নষ্ট হয় না। আল্লাহ পাক আমাদেরকে, আমরা আল্লাহ রসুলকে মহব্বত করি, সাহাবায়ে কেরামকে ভালোবাসি। ইনাদ রসিলায় আল্লাহ পাক আমাদের কবরকেও ভালো রাখুক, সুন্দর রাখুক এবং আরামের একটা ব্যবস্থা করুক। আল্লাহ আমাদের পর্দায় করুক ইনশাআল্লাহ। অন্য একজন সাহাবী রাসূল সম্পর্কে ইনশাআল্লাহ আমরা পরবর্তী অনুষ্ঠানে শুনবো। জান্নাতের সুসংবাদ প্রত্যাশী সাহাবী অনুষ্ঠান পরবর্তী অনুষ্ঠান দেখার দাওয়াত দিয়ে এখানে শেষ করছি। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।